গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, তো কাজবাজ শুরু করব তার আগেই একটু ভালো করে হেয়ার অয়েলিং করে নিচ্ছি, কারণ চুলগুলো না কেমন একটা রাফ হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম সকালবেলা সব কাজ করার আগে তেলটা মেখে নিলে অনেকটা তেল আমার চুলে অ্যাবজর্ব করে নেবে, আর আমি কাজগুলো করে নিতে পারবো। তারপর শ্যাম্পু করে নেব, সেই যেটা ভেবেছি সেটাই করে নিলাম। ভালো করে চুলে তেল মেখে স্টার্ট করে দিলাম আমার কাজবাজ। তো প্রথমেই জানলাগুলো সব খুলে নিচ্ছি, কারণ বাইরের ফ্রেশ এয়ার ঘরের মধ্যে ঢোকানো ভীষণ ভালো, আর যে নেগেটিভিটি কাজ করে সেগুলোও কিন্তু ঘর থেকে বেরিয়ে যায়। সেই জন্য সবসময় ঘরের জানলা দরজা কিছু টাইম খুলে রাখবে। তো আমিও তাই সকালবেলা উঠে খুলে রাখি। তারপর বিছানাটা গোছাতে চলে এসেছি। আর তোমরা তো সবাই জানো যে ঝড় আসতে চলেছে, তো সেই জন্যে কিছু সাবধানতাও কিন্তু আমাদের অবলম্বন করতে হবে। তো আচ্ছা, আর সেই ঝড়ের হাতে যে সাবধানতাগুলো অবলম্বন করা উচিত, তার মধ্যে যেরকম আমাদের ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসপত্র আছে, যেমন প্রথমেই বলবো আমাদের রেফ্রিজারেটর, তার ফ্ল্যাগটা খুলে রাখবে। মাইক্রোওভেন, ওটিজি এর ফ্ল্যাগগুলো খুলে রাখবে। কেউ যদি ইন্ডাকশান ব্যবহার করো, তার ফ্ল্যাগটা খুলে রাখবে। তারপর এসির প্লাগ খুলে রাখবে। এই সাবধানতাগুলো কিন্তু আমাদের অবলম্বন করতে হবে। তারপর আরও একটা ভীষণ উপকারী জিনিস, সেটা হচ্ছে, কারণ বলা যায় না কারেন্ট কিভাবে থাকবে না থাকবে, কতটা কি ক্ষতিগ্রস্ত হবে কি না হবে। পর্যাপ্ত পরিমাণে জলের ট্যাঙ্কিতে জল ভরে রাখো। তারপর অ্যাকোয়াগার্ডে জল পরিপূর্ণ করে রাখো। তারপর আমাদের চার্জার, যে সমস্ত ফোন রয়েছে, চার্জার লাইট রয়েছে, সেগুলোকে পর্যাপ্ত পরিমাণে চার্জিং করে রাখো। তাতে কি হবে, আমাদের যদি কারেন্ট নাও থাকে কিছু সময়ের জন্য বা একদিনের জন্য, আমরা কিন্তু একটা দিন হলেও চালাতে পারবো। তো এই সাবধানতাগুলো কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে, আর যে জিনিসগুলো আমাদের উপকারে লাগবে সেগুলোও করতে হবে। তো সেই রকম তোমাদেরকে বললাম। আর সব সময় নিজেরা সেফটি জোনে থাকবে। আগে জীবন, তারপর সব কিছু। একটা জীবনের অনেক অনেক মূল্য, কোনো কিছুর বিনিময়ে একটা জীবন কিন্তু পাওয়া যায় না। সেই জন্যে সবসময় নিজেদের দিকে নিজেরা যাতে সেফ থাকো সেইভাবে চলবে, পরিবারের সবাইকে, অন্যকেও সেফ রাখার আর বুদ্ধিটাও দেবে যে তুমিও সেফ জোনে থাকো। আর কোনো যদি কারোর নড়বড়ে বাড়ি থাকে বা নড়বড়ে বা দুর্বল কোনো জায়গা বাড়ির মধ্যে থেকে থাকে, সেই জায়গা থেকে দূরে থাকবে। এই বলবার ছিল আজকের একটা মেসেজ, তোমাদের আমি দিয়ে দিলাম। সবাই যেহেতু জানো, তবুও বলে দিলাম। দেখো, সব সময় কিন্তু সবার সব কথা মনে থাকে না। কিছু কথা আমরা জানি, তবুও হয়তো মনে থাকে না। আমরা কিছু জিনিস দেখে তখন আমাদের মনে পড়ে যায়। তো আমিও সেইটুকুই করলাম। আশা করি তোমাদের ভীষণ উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে তোমরা এগুলো ট্রাই করো। তারপর দেখো, এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। মেজে নিয়ে এবার ঘরে চলে যাচ্ছি। ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে নেব। আর সকাল থেকেই কিন্তু ওয়েদারটা ভীষণ ড্যাম হয়ে রয়েছে, ঝোড়ো হাওয়া বইছে খুব জোরে জোরে। আর ওয়েদারে রোদ্দুর উঠছে, আবার বেশিরভাগ মেঘলা করেই রয়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু গরম নয়, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো যাই হোক, এইভাবে তো কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর এতটাই হাওয়া হচ্ছে না, দরজা খুললে বাইরে থেকে সেই ধুলোবালিগুলো উড়ে উড়ে আসছে, কিন্তু বেশ ভালো লাগছে হাওয়াটা। তবে এটাই বলবো যে যে ঝড় আসছে কোথাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আগেও দেখেছি ঝড়ে, যখন আমফান ঝড় হয়েছিল আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশ কিছুদিন কারেন্ট ছিল না, প্রচুর মানুষের বাড়িঘর ভেঙে গেছিলো। কি বলবো, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে কিন্তু অনেকের অনেক রকম ক্ষতি হয়। তো সেই বলবো, ঈশ্বর যেন কারোর কোনো ক্ষতি না করুক। প্রাকৃতিক দুর্যোগ তো আসবেই, সেটাকে তো কেউ বন্ধ করতে পারবে না, কিন্তু তার মধ্যে দিয়ে চেষ্টা করতে হবে নিজেদেরকে সেফ রাখার, এইটাই বলবার। তো তারপরে দেখো, চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে হবে খুব সুন্দর একটা ইয়ামি ডিশ, সেটা হচ্ছে খুদের ভাত। তো খুদের ভাতের জন্য আলুটা ভেজে নিচ্ছি।
আমরা কিন্তু আলু ভাজা দিয়ে খুদের ভাতটা খেয়ে থাকি। আজকেও সেই আলু ভাজা দিয়েই খুদের ভাতটা খাবো। তো আলুটা ভেজে তার মধ্যে আমরা তো খুদের ভাতে মুসুর ডাল দিই, তোমাদেরকে আগেও আমি বলেছি। তো মুসুর ডালের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, তো ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে এই দেখো আমাদের এখানে আবার কারেন্টও চলে গেছিলো। এই যে বসিয়ে দিয়েছি, ডাল দিয়ে চাল দিয়ে আর হচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা খুব সিমে আছে বানাবো। তো ভাতটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গুছিয়ে নিচ্ছি, একদম ঝুরঝুরে হয়। আমি কিন্তু এই ভাতটা এর আগে কখনো খাইনি, আমি এই বাড়িতে এসেই খেয়েছি আর রান্না তো এই বাড়িতে এসেই করেছি। তো এত সুন্দর রান্না করি না, সে নীলাঞ্জনার বাবা বলে তুমি কি আগে কখনো এই ভাত খেয়েছো না রান্না করেছো? আমি বলেছি না, এখানে এসেই শিখেছি। দেখো রসুন, শুকনো লঙ্কা আর হচ্ছে আলু ভাজা আর ডাল চাল দিয়ে খুদের ভাত। তো একদম ইয়াম্মি ইয়াম্মি খুদের ভাত খেয়ে লেগে পড়েছি আজকে লাঞ্চ রান্না করতে। আজকে লাঞ্চ হবে একদম সিম্পল, কুদলি আলুর তরকারি হবে, পটল আলু পোস্ত হবে আর চাটনি হবে। তো সেই রান্নাটা করতেই কিন্তু শুরু করে দিলাম। এতক্ষণ পর্যন্ত তোমরা যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগগুলো কেমন লাগছে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, আমাকে যে কয়জন দেখো প্রত্যেকটা মানুষ আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো। তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে পড়তে। প্রত্যেকটা ব্লগেই আমি এরকম কমেন্টস পাই যে তোমার কাজ দেখে, তোমার কথা শুনে আমাদের ভীষণ ভালো লাগে, তোমাদের কাজ দেখে আমরা এনার্জেটিক হই। তো সত্যি জিনিসগুলো আমাদের অনেক বেশি পাওনার। তবে আমার একটা দুঃখের বিষয় কি, যে আমার সেরকম কিন্তু মানে কি বলবো, ভিউ একদমই হচ্ছে না। এত কষ্ট করে ভিডিওসগুলো বানাচ্ছি, কোথাও ভিডিওতে ফল্ট আছে বলে আমার মনে হয় না, আমি জানি না কি হচ্ছে। তো এরকমভাবে চললে হয়তো একদিন আমি ইউটিউবিং করা ছেড়েই দেব, কারণ এত কষ্ট করে করে মিনিমাম ভিউজ যদি না আসে, সেখানে আর কষ্ট করার প্রশ্নই আসে না। অনেকে বলে দেখো, চেষ্টা করো, কিছুদিন দেখো, আর কতদিন দেখবো বলো? একটা ধৈর্যেরও তো আছে। একটা ব্লগ করতে প্রচুর শ্রম লাগে, যারা ব্লগিং করে তারা জানে। সারাটা দিন ধরে ক্যামেরা নিয়ে ঘুরতে হয় কাজের সাথে সাথে। এমনি কাজ করলে তোমার যদি 10 মিনিটে হয়ে যায়, ব্লগিং করতে গেলে কিন্তু সেই কাজটা প্রচুর সময় লাগে। তো মিনিমাম ভিউজও যদি না আসে তাহলে তো আর আশায় রাখা যায় না। যাই হোক, কয়েকদিন করব, দেখব, যদি কোনো ফল না হয় তো আবার ইউটিউব থেকে বেরিয়ে যাব। এছাড়া আর কিছু করার নেই। কিছু মানুষ তো কিছু আশা মানে কিছু পাওয়ার জন্যই কিছু করে। তো আমি যদি সামান্য ভিউজ না পাই তো করে কি করব বলো? আমার তো ভীষণ মন টন ভেঙে যাচ্ছে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক, ট্রাই এগেইন। তবে বেশি দিন নয়, দেখা যাক কি হয়। এই যে পটল আলু পোস্তটাও কিন্তু বসিয়ে দিচ্ছি, এই নিরামিষভাবে এগুলো সব বানাচ্ছি। তো এক এক করে তরকারিগুলো সব হয়ে গেলে তারপর স্নান পুজোটা করব। রান্না বান্না তো সব সকাল থেকে উঠে করতেই হয়। সকাল থেকে গরমের মধ্যে সংসারের কাজকর্ম, রান্না বান্না একা হাতে আমি কিভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। গরম বলো, শীত বলো আর বর্ষা বলো, আমাদের গৃহিণীরা যাদের সংসারে কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেদের কাজে নিজেরাই করতে হয়, সংসার চালানোটা কিন্তু অতটা সোজা নয়। যারা ভাবো সামান্য রান্না বান্না করা, তো অতটা সোজা নয়। প্রচুর কাজের চাপ থাকে বাড়িতে, A to Z প্রত্যেকটা মানুষের মনের মতন রান্নাবান্না, খাবার দাবার বানানো, তাদেরকে দেখভাল করা, বাড়িকে পরিষ্কার রাখা, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, তারপর তাদের ড্রেসপত্র পরিষ্কার করে রাখা। যাদের মানে হেল্পিং হ্যান্ড নেই, সেই সব গৃহিণীদের কিন্তু প্রচুর চাপে পড়তে হয়। অনেকে ভাবে কি বাড়িতে বসে রয়েছে শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ, একদম নয়। আমাদের এই কাজের হয়তো কোনো রকম মাইনে সিস্টেম নেই বা কোনো অফিসিয়ালি ব্যাপার নেই, এটা আমাদের নিজেদের সংসার, আমরা ভালোবেসে কাজ করি। সংসারটাকে ভালোবাসি বলে আমরা গৃহিণীরা কিন্তু এত পরিশ্রম করতে পারি।
আর সব কিছু আমাদের নিজেদের, যার জন্যেই হয়। যদি আমরা প্রথম থেকেই ভাবতাম এটা আমাদের নয় বা এটাকে আমরা ভালো না বাসতাম, তাহলে কিন্তু কখনো এত হার্ডওয়ার্ক করা সম্ভব হতো না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেহেতু আমরা ভাবি সবটাই আমাদের নিজেদের, এটা আমাদের ভালোবাসার জায়গা, যার জন্য এতটা পরিশ্রম কিন্তু আমরা করতে পারি। বলে না মানে সেই আশায় মরে চাষা, তো আমরা আশা করে আমাদের ভালোবাসার জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। তো সেটাই, আর কিছু না। তো এই যে এখন পুজো টুজো দিয়ে লাঞ্চ করতে বসে গেছি। সোনার আবার বিকালে রয়েছে পড়া, তো আমি নিয়ে যাব না, ওর বাবাই নিয়ে যাবে। এই দেখো সোনা ওর বাবার সাথে বেরিয়ে পড়েছে, এখন যাবে সোনা পড়তে। তো এই তো সোনার বাবা চললো। এবার আমি একা একা বাড়িতে আমার যে সমস্ত কাজ আছে সেগুলো করব। তো একটু রেস্ট করলাম। এখন সন্ধ্যাবেলা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। সন্ধ্যাবেলায় সবসময় চেষ্টা করবে ঠাকুরের আসনের ফুলগুলো পুরো পরিষ্কার করে রাখা, কারণ ঠাকুরের আসনে দিনের ফুলটা রাখতে নেই, রাতের বেলা উঠিয়ে ফেলতে হয়। তো আমিও সমস্ত ফুল আসন থেকে কিন্তু তুলে ফেলছি। তুলে তারপর আমি এগুলোকে ফেলে দেব, দিয়ে পুরো রিফ্রেশ করে রেখে দেব। আর এই যে আমি তো কর্পূর, তারপর নেগেটিভিটি সরানোর জন্যে যে ধুনোটা ইউজ করি সেটা প্রত্যেক দিনই দিই। তো আজকেও তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। আর এখানে কর্পূরের আরতিটা করব। তো এই দেখো প্রথমে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেই লোবান দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যেই তোমাদেরকে আমি দেখাই। লোবান কিন্তু একটা খুব সুগন্ধিযুক্ত জিনিস, যেটা খুব সুন্দর সুগন্ধি ছড়ায়, দ্বিতীয়ত ঘরের নেগেটিভিটিকেও কিন্তু কাটায়। তো দিয়ে লোবান দিয়েছি, ধুনো দিয়েছি, আর সেই গুগ্গুল দিয়েছি, দিয়ে ধুনোটাকে ধরিয়েছি। আর এদিকে দেখো কর্পূরগুলো না কেমন যেন ধরতে ভীষণ সময় লাগছে, হয়তো এই কর্পূরের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তো এই যে সন্ধ্যাবেলায় খুব ভালো করে ঠাকুরকে আমি এখানে সর্ষের তেলের প্রদীপের আরতি করছি, আর এখানে ধুনো রয়েছে সেটার আরতি করছি, আর হচ্ছে কর্পূরের আরতি করছি। তারপর আমি সমস্ত বাড়িতে এগুলো ছড়িয়ে দেব, সমস্ত বাড়িতে ঘুরিয়ে নেব, কারণ সন্ধ্যাবেলায় অনেক রকম নেগেটিভিটি কাজ করে। তো এই দেখো আমি এখন যাচ্ছি বাইরে। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি। আজকে রাত্রে ডিনারে যেহেতু ছোলার ডাল রান্না হবে, সেই জন্যে ছোলার ডালগুলো আগের থেকে ভিজিয়ে রাখলে না সেদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে আমি এগুলো বানাতে সেদ্ধ মানে সব গুছিয়ে রাখতে রাখতে সোনা ওর বাবা চলে এসছে, সোনাকে পরিয়ে নিয়ে আজকে কিছু সিঙাড়া নিয়ে এসছে, আর সিঙাড়ার সাথে চাটনি। তো এটা দিয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। টিফিনটা করে একটু রেস্ট করে তারপর যাব ডিনার বানাতে। তো এই দেখো রান্নাঘরে অল্প কিছু বাসন ছিল, এগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর ডিনারটা বানাবো। কাজের কিন্তু শেষ নেই। দেখো আমরা গৃহিণীরা কতটা সময় রেস্ট পাই বলো? আমরা কিন্তু বেশি সময় রেস্ট পাই না। তারপরেও যদি অনেকেই বলে সারাদিন খাও আর বসে থাকো, বা খাও আর ঘুমাও, তো কথাগুলো না ভীষণ দৃষ্টিকটু লাগে শুনতে। একটা সংসার চালানো যে চালায় সেই বোঝে যে একটা সংসারে কত কাজ থাকে, বারবারই তোমাদেরকে বলছি। আর সেই কাজগুলো যদি নিজের একা হাতে করতে হয় তাহলে যে কতটা চাপের সে তো তোমরা নিজেরাই জানো। বাসনগুলো মাজা হয়ে গেল। এখন আমাদের যে আটা আনে সেই কন্টেনারটা খালি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই যে আটা ঢেলে নিচ্ছি, আর বাদবাকি আটাটা আবার আটকে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি কাজগুলো করি। এতে আমি যদি নিরামিষ খাই সেই দিন আমি আবার এই আটাটা ইউজ করতে পারি। এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি এরকম হাতে করে অল্প অল্প করে আটা তুলে নিচ্ছি। এতে কি হয়, আমি যে কটা রুটি খাবো সে কটাই কিন্তু আমার রুটি হবে। তো আবারও তোমাদেরকে বলছি, আমি অনেকের আছে না অনেকগুলো রুটি হয়ে যায়, প্রয়োজনের বাইরে বা থেকে যায়, তো এগুলো ঠিক নয়। যে কটা রুটি লাগবে এরকম অল্প অল্প করে আটা নিয়ে নিলে কিন্তু সে কটা রুটি হয়ে যায়। আটা মাখা আমার কমপ্লিট। এখানে জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে ছোলার ডালটা রান্না করব একদম সিম্পলভাবে। এর মধ্যে বেশি কিছু দেব না। এই দেখো এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে রান্না করছি। এবার এর মধ্যে আমি ওপাশে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ছোলার ডালটা, সেই ডালটা আমি অ্যাড করে দিচ্ছি। এই দেখো কি সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে।
প্রেশার কুকারটা তোমরা হয়তো অনেকে দেখছো একটু কালো, একদিন না পোড়া ধরে গেছিলো, তো এই কালোটা উঠতে একটু সময় লাগবে, তো রেগুলার অল্প অল্প করে তুলি। আমার হাতে যেহেতু সমস্যা, আমি একবারে অত পরিষ্কার করে মাজতে গেলে হাতের 12টা বাজবে। এর মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস আমার ছোলার ডালটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। এই ডাল দিয়ে রুটি খেতে আমাদের বাড়ির প্রত্যেকে খুবই ভালোবাসে, তো আমি বানাই কখনো সখনো, রেগুলার তো আর এক জিনিস খেতে ভালো লাগে না। এবার হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নেবো। আজকে প্লেন সাদা রুটি হবে, কোনো পরোটা হবে না, কারণ রেগুলার তেলের জিনিস খাওয়া ঠিক নয়। সোনাতাও বলছিল মা আমাকে পরোটা বানিয়ে দাও, না সোনা রুটি খাওয়া শেখো, কারণ রেগুলার পরোটা খাওয়া একদম ভালো না। তো সেই জন্যে রুটি বানিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে সবথেকে চাপের কাজ হচ্ছে রাতের বেলা রুটি বানানো, মানে এত গরম লাগে, ঘেমে নে একাকার হয়ে যেতে হয় এই রুটি বানাতে গেলে। কিন্তু ভাতও রেগুলার খাওয়া সম্ভব না, যেহেতু আমাদের রুটি খাওয়া অভ্যাস, সেই জন্যে কষ্ট হলেও কিন্তু রুটি বানিয়ে নিই। আজকেও তাই সেই রুটি বানিয়ে নিলাম। তো আশা করব এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো।